আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2024 সালে ডিজিটাল ডিভাইস থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে ওই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাবো। ক নাম্বার, অ্যাসকি কি? অ্যাসকি হলো বহুল ব্যবহৃত 7 বিট কোড। এর পূর্ণ নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। খ নাম্বার, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, ব্যাখ্যা করো। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব 2 এর পরিপূরক পদ্ধতিতে। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পাবো। কোনো ধনাত্মক সংখ্যার ঋণাত্মক মান বের করার জন্য সাধারণত 2 এর পরিপূরক পদ্ধতিতে করা হয়। গ নাম্বার, উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার উত্তর করি। কি বলা হচ্ছে, লজিক ফাংশনটির সত্যক সারণী। প্রথমে আমরা দেখব যে এর ইনপুট আছে কয়টা। ইনপুট আছে এ বি এবং সি, ইনপুট আছে 3টা। আমরা একটা সূত্র জানি, সেটা 2 টু দি পাওয়ার n। n এর মান আমরা যদি 3 বসাই তাহলে কত হয়? 8 হয়। এবং রো এবং কলামে আমার কয়টা ঘর হবে সেটা হিসাব করি। তো আমাদের এখানে কয়টা হবে? ইনপুট যেহেতু 3টা, আমার মোট হবে 8টা হবে। হবে তাহলে 8টা হবে, আর এ বি এ প্লাস বি এগুলো লেখার জন্য একটা, মোট 9টা ঘর হবে। আর হবে হচ্ছে বাম থেকে ডাইনে, উপর থেকে নিচে আমার 9টা ঘর হবে। আর বাম থেকে ডাইনে হবে হচ্ছে একটা এ, একটা, দুইটা বি, সি 3টা ঘর হবে। আর এই বি বারের জন্য একটা, এ বারের জন্য একটা, 3 অবধি 5টা ঘর হবে। এর জন্য একটা ঘর হবে 6টা, 7টা, 8টা, এবং টোটালটার জন্য হবে একটা, তাহলে 9টা। তাহলে রোতে আমার 9টা ঘর হচ্ছে এবং কলামেও আমার 9টা ঘর হচ্ছে। এখন আমরা এটা ড্র করি এবং সলিউশন করি। নয়টা হয়ে গেল। এবার বাম থেকে ডান দিকে আমার 9টা হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, একটা, 9টা। তাহলে প্রথম ঘরে কি লিখবো? আমি এ লিখবো, তারপরে করে বি, তারপরে করে সি, যেহেতু 3টা আমার ইনপুট। তারপরে কি এ বার বি বার, এ বার লিখলাম, তারপরে করে বি বার, তারপরে হচ্ছে এ প্লাস বি, তারপর হচ্ছে এ প্লাস বি বার, তারপর হচ্ছে এ বার প্লাস সি, তারপর হচ্ছে টোটালটা হবে এ প্লাস বি, এ প্লাস বি বার, এ বার প্লাস সি, এ বার প্লাস সি। তাহলে এতে আমার ইনপুটের আমি এই ইনপুটে আমি কি কি মান বসাবো? প্রথমটা আমার হবে মোট 8টা ঘর। তাহলে অর্ধেক অর্ধেক দিব, 4টে 0, 4টে 1। 4টে 0 ভাঙবে, পরের ঘরে কি তার অর্ধেক হবে, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। তারপরের ঘরে তার অর্ধেক হবে, একটা 0, একটা 1, 0 1, 0 1, 0 1। 2টা 0 কে ভেঙে একটা 0, একটা 1 করছি। তারপরে 2টা 1 কে ভেঙে আমি একটা 0, একটা 1, 2টা 0 জন্য একটা 0, একটা 1 এবং 2টা 1 এভাবে করছি আমি। আবার আরেক পদ্ধতিতে করা যায়। আমরা 3 বিটের জন্য 0, 3 বিটের জন্য 1 মানে 0 0 1, 3 বিটের জন্য 2 মানে আমরা যদি এই পদ্ধতিতে করি 1 2 4, 3 বিটের জন্য 0 মানে 3টা 0, 3 বিটের জন্য 1 মানে 0 0 1, 3 বিটের জন্য 2 মানে 2 পজিশন 1 হবে, বাকি দুটো 0 হবে। 3 মানে 2 যোগ 1 আছে 3, 2 পজিশন 1 হবে, 1 পজিশন 1 হবে, বাকিটা 0 হবে, 0 ডাবল 1। এভাবেও আমরা করতে পারি। এবার এ বার কত হবে? অনেক জায়গায় 0 এর জায়গায় 1 এবং হচ্ছে অনেক জায়গায় আমার 0। বি বার কত হবে? 0 এর জায়গায় 1 এবং অনেক জায়গায় 0। এ প্লাস বি কত হবে? এ প্লাস বি
আমার এনি অফ দ্য ইনপুট ইজ হাই দেন আউটপুট হাই, এটা আছে আমার সাধারণত অর এর ক্ষেত্রে প্রযোজ্য হবে বা প্লাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এখানে 1, এখানে 1, এখানে 1, 1 প্লাস 0 1, আমার এটা 0 প্লাস 1 1, 0 প্লাস 1 1, 0 1 1 1, a প্লাস b বার, a প্লাস b বার, তার মানে এটার সাথে আমার এটা যোগ হবে, তাহলে 0 প্লাস 1 আমার 1 হচ্ছে, তারপরে 0 প্লাস 1 এটাও আমার 1 হচ্ছে, তারপরে 0 প্লাস 1 1 হচ্ছে, 0 প্লাস 1 1 হচ্ছে, 0 প্লাস 0 আমার 0 হচ্ছে, 0 প্লাস 0 এটাও 0 হচ্ছে, তারপরে 1 প্লাস 1 এটা 1 হচ্ছে, তারপরে 1 প্লাস 1 এটা 1 হচ্ছে, তারপরে 1 প্লাস 0 এটা 1 হচ্ছে, তারপরে 1 প্লাস 0 আমার এটা 1 হচ্ছে। পরেরটা দেখি a বার প্লাস সিটা আমার পাশাপাশি আছে, তাহলে a বার প্লাস সি, এবার হচ্ছে এবার হচ্ছে এবার প্লাস সি, 1 প্লাস 0 কত হয় 1 হয়, তারপরে হচ্ছে 1 1 হয়, তারপরে এটা 1 হয়, তারপরে 1 হয়, তারপরে হচ্ছে আমার 0 হয়, তারপরে 0 প্লাস 1 আমার 1 হয়, 0 হয়, 1 প্লাস 0 1 প্লাস 0 আমার 1 হয়। এবার আমার তিনটে গুণ হয়ে যাবে। তো তিনটে গুণের ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে তিনটে যদি গুণ হয় তাহলে 0 এর সাথে যা গুণ করে আমার সেক্ষেত্রে 0 হবে। এন্ড এর ক্ষেত্রে কি অল ইনপুট ইজ আই দেন আউটপুট ইজ আই, 0 0 0 0 এর সাথে এই তিনটে গুণ হয়ে যাবে, সেটা হচ্ছে 0 0 1 0 1। তাহলে আমরা টোটাল y সত্যক সারণীর প্রদত্ত সত্যক সারণী আমরা তৈরি করতে পারলাম এবং এর ফাইনালি যে y এর মানটা কত পেলাম 2 3 4 5টা 0 1 0 1। এবার ঘ নাম্বার প্রশ্নটার উত্তর করি। ঘ নাম্বার কি বলা আছে, y কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করা হলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখন আমরা এটা সলিউশন করব এবং দেখব যে আসলে সহজ হয়েছে কিনা। আমাদের যেটা আছে এটা করতে গেলে আমাদের কয়টা লজিক সার্কিটের প্রয়োজন, a প্লাস b একটা হচ্ছে ওর, a প্লাস b বার একটা ওর, a বার প্লাস c, আমার ওর লাগতেছে কয়টা, এখানে তিনটা ওর লাগতেছে, তারপর হচ্ছে আমার এন্ড লাগতেছে কয়টা, এর মাঝে একটা এন্ড, এর মাঝে একটা এন্ড, আমার দুইটা এন্ড লাগতেছে, তারপরে আছে নট লাগতেছে কোনটা, এবার বি বার দুইটা নট, আমার টোটাল সার্কিট লাগবে কয়টা, 7টা, 3 আর 2 5 আর 2 7। এখন আমরা y কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করি যে এই 7টা সার্কিটের জায়গায় আমরা একটা সার্কিটে আনতে পারি কিনা, তাহলে সেটা আমাদের জন্য সহজ হবে এবং সেটা আমরা সহজেই করতে পারবো, সহজ হবে। এখন আমরা একটু সলিউশন করি। y সমান কি, a প্লাস b বার a বার প্লাস c। এখন আমরা এটাকে গুণ করব, গুণ করলে কত হয়, এটার সাথে প্রথমে এই দুইটার গুণ, a প্লাস a b বার প্লাস এটার সাথে এই দুইটার গুণ, a b প্লাস b বার a বার প্লাস c। এখন আমরা একটা সরলীকরণ সূত্র থেকে জানি a সমান সমান a হয়, a লিখতে পারি, এবং b বার সমান সমান 0, কারণ আমরা b কে যদি 1 ধরি তাহলে b এর মানটা হচ্ছে 0 হবে, 0 * 1 0 হবে। আবার b কে যদি 0 ধরি, b বারের মানটা 1 হবে, 0 * 1 সেক্ষেত্রে আমার 0 হবে। আর a * a সমান সমান এটা আমরা সূত্র থেকে জানি। তাহলে a প্লাস a b বার প্লাস a b প্লাস b বার সমান আমরা কত জানি, 0, সেটা সূত্র থেকে, a বার প্লাস c। তাহলে a প্লাস a b বার প্লাস a b a বার প্লাস c। তাহলে আমরা a কমন নিলে কি হয়, 1 প্লাস b বার প্লাস
বি। আর এখানে কত এ বার প্লাস সি। তাহলে এ প্লাস ওয়ান আমরা একটা সূত্র থেকে কি জানি, এ প্লাস ওয়ান সমান সমান আমরা কি জানি, সমান সমান ওয়ান জানি। তাহলে ওয়ানের সাথে আমরা যাই যোগ করি সেটাই আমার ওয়ান হবে, ঠিক আছে। তাহলে এ ইন্টু এ বার প্লাস সি, তাহলে এ বার প্লাস এ সি। এ বার মানে কি, বি বার সমান 0, তাহলে এ বার সমান সমান 0 হবে, সমান সমান এসি হবে। এখন আমরা তাহলে y কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণের ফলে আমাদের বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, কারণ আগে আমার বাস্তবায়ন করতে হতো কয়টা, 7টা সার্কিট আগাতে হতো, এখন একটা সার্কিট আগাতে হবে। অতএব y সমান সমান কি হবে, এসি মানে এটা কি আকারে আছে, এটা আছে এন্ড আকারে আছে, কারণ আমরা জানি গুণ অবস্থায় যদি থাকে সেটা হয় হচ্ছে এন্ড। তাহলে y সমান সমান কি লেখা যায়, a ইনটু c। ওকে, ধন্যবাদ সবাই।